যেমন এখানে বলা হয়েছে পার্টিকেল মুভিং ইন আ সিম্পল হারমোনিক মোশন ট্রাভেলস এ কতখানি ডিস্টেন্স ডিস্টেন্স হচ্ছে কভার করলো এবং এবং সেটা কতটুকু সময়ের মধ্যে t1 সময়ের মধ্যে, এবং বলা হয়েছে যে ফ্রম t1 সেকেন্ড ফ্রম দ্য রেস্ট স্থির অবস্থা থেকে, এবং টেক্সট দ্য সেম টাইম টু কভার দ্য নেক্সট টুয়াইস এ ডিস্টেন্স, অর্থাৎ সে আগে যতটুকু দূরত্বে গেছিল এখন তার দ্বিগুণ দূরত্ব গেল এবং ততটুকুর মধ্যে তার প্রয়োজনীয় সময়টা কিন্তু আগে সমানই লাগছে, অর্থাৎ তার কি হয়েছে এক্সেলারেশন হচ্ছে বোঝা যাচ্ছে, এবং তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল আমাকে দেওয়া, ভি উইচ ওয়াজ 0। ঠিক আছে, এখন বের করতে বলছে এখান থেকে অ্যামপ্লিটিউড কত হবে, টাইম পিরিয়ড কত হবে এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, তো এইখানে যেটা করতে হবে আমাদেরকে, তোমরা একটু খুব সহজে খেয়াল করলে বুঝবা যেখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল ফ্রম দ্য রেস্ট, অর্থাৎ তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0 এবং সে দেখা গেল পরবর্তীতে ডাবল দূরত্ব অতিক্রম করতেছে কিন্তু তার সময় একই পরিমাণে লাগছে। এইখানে কাহিনীটা বুঝতে পারবো আমরা যে এখানে কেন এটা হবে, এটা কিভাবে পসিবল হওয়া, কারণ সে এক্সেলারেশনের মধ্যে দিয়ে গেছে। এখন তুমি চিন্তা করো, তুমি ছোটবেলার হইতেছে সিম্পল হারমোনিক অসিলেশনের একটা ছোট্ট সহজ উদাহরণ যদি আমরা দেখি, এইভাবে যে আমাদের হচ্ছে জিনিসপত্র চলাফেরা করতো, তো এইটার মধ্যে কি ঘটনা ঘটতো সেটার কথা আমরা মনে করে দেখি। দেখা যাইতো যে সে যখন হচ্ছে এরকম একটা পথে যখন সে যাইতো আরকি, ঠিক আছে? এরকম একটা পথে এইখানে তার ভেলোসিটি হইতো 0, এইখানে তার ভেলোসিটি হইতো মেক্সিমাম। ঠিক আছে? এগুলো আই গেস মনে থাকা উচিত। ঠিক আছে? এখানে ভেলোসিটি হইতো মেক্সিমাম। তারপরে এখানে আবার ভেলোসিটি 0 হইতো। তারপরে আমি যদি কিসের কথা বলি তোমাকে, যদি এক্সেলারেশন এর কথা জিজ্ঞেস করি, তাহলে এক্সেলারেশন এর ক্ষেত্রে দেখা যাইতো যে এক্সেলারেশন কোথাও মিনিমাম কোথাও ম্যাক্সিমাম হইতো এবং সেটা ভেলোসিটি এর উল্টা আরকি, রাইট? আচ্ছা। সো হোয়াট উই আর গোনা ডু ইজ, আমরা হচ্ছে এটা দেখে বুঝতে পারি যে আসলে কি হয়েছে ঘটনাটা। এইটা আসলে সাম্যাবস্থা ছিল। সাম্যাবস্থায় এই পজিশনটা হচ্ছে সাম্যাবস্থান আমাদের। তার মানে আমাদের মোশনটা হইছে এরকম কোন একটা ডিরেকশন। অর্থাৎ সে ভেলোসিটি যেখানে 0 সেখান থেকে তার নড়াচড়া শুরু করছে, এবং অ্যামপ্লিটিউড বলতে আমরা কি বুঝতাম? এই দূরত্বটাকে তো আমরা অ্যামপ্লিটিউড বলতাম, রাইট? এখন এই পুরো ঘটনাটাকে আমি হচ্ছে লিনিয়ারলি যদি প্রকাশ করি তাহলে আমাদের জন্য বোঝাটা একটু বেশি ইজি হবে। ঠিক আছে? তাহলে লিনিয়ারলি ধরা যাক হচ্ছে এইটুকু হচ্ছে তার টোটাল ডিসট্যান্স। কারণ হচ্ছে দেখো, খেয়াল করো, সে বলছে যে সে টোটাল যতটুকু দূরত্ব কভার করছে আরকি তার মেক্সিমাম ভেলোসিটি তে পৌঁছানোর জন্য, দ্যাট ওয়াজ ফার্স্ট অফ অল a, এবং তারপরে সে আরো টুয়াইস এ দূরত্ব কভার করছে, তাই না? তাহলে আমরা হোয়াট উই আর গোনা ডু ইজ, আমরা এইখানে ধরো এটা টোটাল ডিসট্যান্স, এটাকে আমরা ধরে নিলাম এটা হবে তার a। এইখানে তার হচ্ছে আ পজিশন এইখান থেকে এইখানে আসতে, সাপোজ এইখান থেকে এইখানে আসতে এটা হচ্ছে দূরত্ব ছিল a এবং এখানে সময় লাগছে t1। পরবর্তী দূরত্ব সেটা হচ্ছে টুয়াইস এ, এইটার জন্য সময় লাগছে হচ্ছে t1, এবং আমরা ধরে নিলাম এখানে তার ভেলোসিটি 0 ছিল। মোশনটা হচ্ছে এই দিক থেকে এই দিকে হইছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? আমরা এখানে একটা ডিরেকশন সাইন দিয়ে রাখলাম। ওকে? তো এই দূরত্বের মধ্যে কি ঘটনাটা ঘটছে সেটাই আমাদেরকে হচ্ছে এখন বুঝায় বলতে হবে আমাদের। হ্যাঁ? সো এখন দেখো, আমরা কি করতে পারি, ধরে নিয়েছি যে এটাই হচ্ছে তার টোটাল অ্যামপ্লিটিউড বা বিস্তার। ঠিক আছে? এই টোটালটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড বা বিস্তার। এখন তাইলে এখন গতির যেকোনো সমীকরণ বা হচ্ছে যে যেকোনো ইকুয়েশন, এই মোশনের পার্টিকেলের জন্য আমি যদি কোনো ইকুয়েশন চিন্তা করি তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে হচ্ছে সিম্পলি, যেহেতু একটু খেয়াল রাখবো আমাদের মোশন যদি এই সাম্যাবস্থান থেকে শুরু হয়, সাম্যাবস্থান থেকে মোশন শুরু হইলে আমরা সেটার জন্য ইকুয়েশন লিখি হচ্ছে x ইকুয়ালস টু, সরি, আ y দিয়েও লিখতে পারো বা x দিয়েও লিখতে পারো, হোয়াটএভার ইউ ওয়ান্ট। সো x ইকুয়ালস টু a sin ওমেগা t, এরকম কিছু। ঠিক আছে? আর যদি আমাদের ওইখান থেকে শুরু হয়, অর্থাৎ v0 থেকে যদি আমাদের যাত্রা শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইকুয়েশন হয় a cos ওমেগা t। ঠিক আছে? এটা একটা বড় একটা ট্রিকি পার্ট, যে যেখান থেকে শুরু হইছে সেটার উপর বেসিস করে আমি cos ওমেগা t নিবো নাকি হইতেছে আমি sin ওমেগা t নিবো, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝে রাখতে হবে। এবং আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদেরকে নিতে হবে বেসিক্যালি cos ওমেগা t, কারণ সে v0 থেকে যাত্রা শুরু করছিল। তাহলে আমরা ধরে নিতে পারি এর ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি x equals to a cos ওমেগা t, a cos ওমেগা t। এখন এই cos ওমেগা t এর মধ্যে ওমেগা তো আমাদের কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, হোয়াটএভার ইউ কল ইট। এখন প্রথম ঘটনাটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, প্রথম ঘটনাটার মধ্যে যদি আমি ছবিটার মধ্যে বসাই, তাহলে প্রথম ঘটনায় সে কতটুকু দূরত্ব অতিক্রম করছিল একটু চিন্তা করো তো। দূরত্বের হিসাব কিন্তু আবার এই দিক থেকে হবে, এটা একটু খেয়াল রেখো। v এইখানে 0, বাট x এর ভ্যালু কিন্তু এইখানে 0, x এর ভ্যালু এইখানে মেক্সিমাম a। এই ব্যাপারগুলো কিন্তু খুবই লক্ষণীয় ব্যাপার। x এর কাউন্টিং কিন্তু সাম্যাবস্থান থেকেই হয়, ঠিক আছে? বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকেই হয়। তাহলে x এর ভ্যালু এরকম। এখন দেখো, তুমি হচ্ছে এই ঘটনাটুকু যদি প্রকাশ করতে চাও, তাহলে তোমার দূরত্ব কিভাবে দেখাইতে হবে? দূরত্ব দেখাইতে হবে বেসিক্যালি এইটা। ঠিক আছে? তো টুয়াইস এর দূরত্ব তোমাকে বেসিক্যালি দেখাইতে হবে। তার মানে প্রথম ঘটনার জন্য a মাইনাস স্মল a
এইটা বেসিক্যালি বুঝাচ্ছে, আমি এখান থেকে একটু পয়েন্ট আউট করে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে পি কিউ আর, ঠিক আছে? আমি ঘটনা বুঝাচ্ছি প্রথমটা, কেস 1। কেস 1, কেস 1 এর জন্য অ্যাকচুয়ালি লেন্থ যে PQ কাজ করতেছে এটাই হচ্ছে বোঝার বিষয়। তো সেই লেন্থ হিসেবে যদি আমি বসাই তাহলে দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি তোমার ক্যাপিটাল A মাইনাস স্মল a আসে। হুম? মানে বড় দূরত্বটা থেকে স্মল এটা বাদ দিলে যেটা হবে সেটা ইকুয়ালস টু, এখন পুরাটাই যে বিস্তার এমনও না, হ্যাঁ? পুরাটা বিস্তার যে হইতে হবে এমনও না। এটাও একটা লক্ষণীয় বিষয়। পুরাটাই যে বিস্তার এমন না, কিন্তু বিস্তার কিন্তু এই লাস্ট মাথাতে যেয়ে হইতে পারে। কারণ এটা বলে দেয়নি। হ্যাঁ, কোন জায়গায় আছে। সো বিস্তার পুরোটুকুই হতে পারে। ডাজন্ট ম্যাটার। এই টোটাল যে A টা ছিল, এই টোটালটাই তো আমার A হিসেবে আমি শো করছি, তাই না? এই টোটালটাই আমার x0 হচ্ছে বেসিক্যালি এই পজিশন থেকে। তো এই টোটাল A থেকে, এই টোটাল A থেকে আমার হচ্ছে এইটুকু পোরশন বাদ দিলে আমি হচ্ছে PQ অংশটা পাবো। এটা হচ্ছে আমার P। ওকে? তাহলে আমি এখন এখানে দেখাতে পারি যে আমার ১ম ঘটনার জন্য কেস 1 যেটা দেওয়া ছিল সেটা অনুযায়ী এটা হবে হচ্ছে A cos ওমেগা T1, কারণ এখানে প্রয়োজনীয় সময় ছিল হচ্ছে কত? T1 সময় সে এই কাজটা করছে, তাই তো? আচ্ছা, এখন দেখো যে আমি যদি আরেকটা ঘটনা এখানে নেই, এটা এমনই থাকুক, এটাকে এভাবেই রেখে দিলাম আপাতত। আমি cos ওমেগা T আকারে প্রকাশ করতে পারি জিনিসটাকে। তোমরা নিজেরাই বুঝতে পারতেছো যে আমি এখানে ডান বাম করে কিছু A কমন নিয়ে কিছু কাজ করতে পারি। তো সেইখান থেকে আমরা cos ওমেগা T কে আলাদা করে যদি লিখি তাহলে cos ওমেগা T1 এটা আসবে হচ্ছে 1 মাইনাস স্মল a বাই ক্যাপিটাল A, বা A দিয়ে পুরো সমীকরণটাকে আমি ভাগ করে দিলেও একই কথাই আসে। তো এইটা একটা জিনিস পাইলাম, এটা একটু মাথায় রেখে আমাদের পরে কাজে লাগবে। আর আরেকটা, আমি এখন যদি কেস 2 বানাইতে চাই, কেস 2 বলতে আসলে কতটুকু দূরত্ব? এই x0 থেকে হচ্ছে q পর্যন্ত দূরত্ব। তো মানে p থেকে q পরিমাণের দূরত্ব। তাহলে কেস 2 এর ক্ষেত্রে আমার x হবে হচ্ছে, এটা ভুল লিখছি, এটা হবে হচ্ছে qr, ঠিক আছে? qr, আর x দূরত্বটা হবে হচ্ছে pq। তাহলে x দূরত্বটা pq, এর মধ্যে হচ্ছে সরাসরি তো আমি pq বলতে পারবো না। আমার হচ্ছে পরের ঘটনাটুকু কেবলমাত্র দেওয়া আছে, তাই না? তাহলে আমি কি করব? a থেকে আমি থ্রাইস a বাদ দিয়ে দিব। এটা pq না, আসলে আমি বুঝাতে পারতেছি না। নিজে বুঝতেছি। এখানে এইভাবে দিই pq আর s। হ্যাঁ, একটু ফাম্বলিং এর জন্য আই এম রিয়েলি সরি। একটু এভাবে দেখো এখন জিনিসটাকে। যে পুরা দূরত্বটা হচ্ছে টোটাল A, এইখান থেকে এই পর্যন্ত এই পুরাটুকু হচ্ছে তার বিস্তার। এইটুকু দূরত্ব এবং এইটুকু দূরত্বের জন্য কি ঘটনা ঘটছে সেটা আমাকে বলে দিচ্ছে। T1 সময় লাগছে। এইখানে কতটুকু দূরত্ব, মানে সে সাম্যাবস্থায় যাওয়ার জন্য যে আরো কিছু দূরত্ব পার করতে হয়েছে এটা আর কি বলা নাই এখানে। সো ১ম ঘটনায় আসলে আমি এই দূরত্বটা নিয়ে কাজ করছি। সো দ্যাটস হোয়াই আমাকে, মানে RS এর যে ঘটনাটা ঘটছে, এখন আমাকে তো x equals to 0 থেকে P থেকে কাউন্টিং শুরু করতে হবে। তাহলে P থেকে R পর্যন্ত বেসিক্যালি আমার যাওয়া লাগছে এখানে। P থেকে R পর্যন্ত এটা হচ্ছে x এর ডিসট্যান্স। আর পরের ঘটনাটায় হচ্ছে আমার x দূরত্বটা হবে হচ্ছে PQ। কারণ আগের যেই A এবং twice A এইটুকু দূরত্ব বাদ দিয়ে আমাকে হিসাব করা লাগতেছে। সো we end up with the value হচ্ছে A মাইনাস থ্রাইস এ, মানে ক্যাপিটাল এ থেকে আমি বিস্তার থেকে তার অতিক্রান্ত টোটাল দূরত্ব এখন কত হয়ে গেছে? এ আর টয়েস এ, এটুকু বাদ আর কি। এটা তো ডান পাশে আছে, এটা আর আমি হিসাব করব না, তাই না? আমার বাম পাশে অবশিষ্ট দূরত্ব মানে এইখান থেকে দূরত্ব কাউন্ট হয়, তাই না? ধরো এইখান থেকে আমি বুঝাই, এইটুকু হচ্ছে এ আর এইটুকু হচ্ছে ধরো টয়েস এ, এরকম ব্যাপার। তাহলে এই দূরত্বটা তো এখনো বাকি আছে। So, প্রথম ঘটনায় আমাকে দূরত্ব নিতে হবে কতখানি? এইখান থেকে এই পর্যন্ত। পরের ঘটনায় আমাকে দূরত্ব নিতে হবে কতখানি? এইখান থেকে এই পর্যন্ত কেবলমাত্র। ঠিক আছে? I guess এখন আমরা বুঝতে পারছি এই ছবিটা দেখে। এখন আমি আসি, তাহলে বোঝা যাচ্ছে যে এইটুকু দূরত্ব মানে কি? আমার টোটাল বিস্তার থেকে 5 এ বাদ চলে যাবে এবার, এবং এখানে আসবে a cos ওমেগা, এবং এখানে একটা 2t1 আসবে। কারণ এখানে সময়টা ডাবল হয়ে গেছে, তাই না? তাহলে এখানে দেখো, এখানে তো একটা ফর্মুলা চলে আসছে আমাদের। ত্রিকোণমিতি যদি আমরা পড়ে থাকি তাহলে তো এটা আমাদের ইজিলি বোঝা যাওয়ার কথা। এখান থেকে a কমন নিয়ে এখানে আমি এটাকে cos 2 থিটা ইকুয়ালস টু কি লিখতে পারবো আমি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ওই যে 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা বাই 2, এরকম, বা 1 প্লাস cos 2 থিটা ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা বাই cos 2 cos স্কয়ার থিটা, এরকম আরকি। ঠিক আছে? সো cos 2 থিটা এর ফর্মুলা আমি এখানে বেসিক্যালি এপ্লাই করতেছি। সো 2 2 cos স্কয়ার থিটা 1 হয়ে যাবে এখন আরকি। সো আগে 2 দিয়ে গুণ আকারে ছিল, এটা 2 দিয়ে গুণ আকারে ছিল। এখন এটা 2 ছাড়া হয়ে যাবে, তাই না? এবং এখানে আসবে একটা -1। আচ্ছা, এখন এরপরে বাকি কাজ হবে হচ্ছে, ২ পাশ থেকে দেখতে পাচ্ছ যে এটা তো দেখতে ভাল লাগতেছে না, তাই না? আবার আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটুকু যে এই যে cos ওমেগা t1, cos ওমেগা t1 দেখতে পাচ্ছ? এই ভ্যালুটা কিন্তু আমি এখানে বসায় দিতে পারি। তাহলে এটাই আমি এখানে রিপ্লেস করে দেই। তোমরা হচ্ছে বাকি পার্টটুকু নিজেরা করে নিতে পারবা।
এখান থেকে এমন আর এর ভিতরে দেখো 2 এর ভিতরে এখানে আমি কি লিখতে পারবো? এখানে আসবে হচ্ছে 1 মাইনাস স্মল a বাই a তারপর একটা হোল স্কয়ার মাইনাস 1। ঠিক আছে? এরপরে বাকি ক্যালকুলেশন আমি আসলে খুব বেশি কিছু করে দেখাবো না। তোমরা নিজেরাই I guess বুঝতে পারতেছো কি করতে হবে। হ্যাঁ, ভিতরে যদি একটু মানে একটু এদিক ওদিক করে নিজেরা বুদ্ধি করে বের করো, দেখো যে পরের লাইনে কিন্তু অ্যান্সারটা আসা উচিত। আ সম্ভবত আমার যতটুকু ধারণা আমি রাফে যেটা পড়ছিলাম সেটা টুয়াইস এ আসছিল। ঠিক আছে? সো এটাই বিস্তার। ঠিক আছে? এটাই বিস্তার বা আমরা ইংলিশে বলি এটাকে অ্যামপ্লিটিউড। সো এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার পেয়ে গেছি আমরা। পরে আমাদেরকে বের এখন আসলে আর কোন কাহিনী বাকি নেই। এখন আমাদেরকে সিম্পলি কি বের করতে হবে? একবার আমি ফ্রিকোয়েন্সি বের করে ওমেগা বের করে নিতে পারবো। কারণ এটা দেখো এখন আমার জানা হয়ে গেছে। এখান থেকে আমি ওমেগা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? সো ওমেগা বের করার জন্য আমি cos নিয়ে আসতেছি। cos ওমেগা T1 ইকুয়ালস টু 1 মাইনাস এখন এটা কত হয়ে গেছে? এটা এখন হাফ হয়ে গেছে না? কারণ উপরে a আর নিচে আমি বিস্তার পাইছি টুয়াইস এ। সো বেসিক্যালি এটা পুরোটা ক্যালকুলেট করলে এখন একটা হাফ আসবে এখান থেকে। সো এখান থেকে তুমি ওমেগা বের করতে পারবা। ওমেগা ইকুয়ালস টু কি আসবে? ওমেগা ইকুয়ালস টু হবে আ cos ইনভার্স অফ ওমেগা T1 ইকুয়ালস টু আসবে cos ইনভার্স অফ হাফ which is basically কত 60 ডিগ্রি সো পাই বাই 3। আর তুমি যদি করতে চাও শুধু ওমেগা লিখতে চাও সো শুধু ওমেগা ইকুয়ালস টু আসবে ওমেগা আসবে হচ্ছে কত পাই বাই 3 T1। আর এটার একক যদি দিতে চাও তাহলে এককটাও দিয়ে রাখতে পারো। এটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। এই এককে হচ্ছে আমাদের ওমেগাটা আসবে। এটা কি আসলো আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি হোয়াটএভার ইউ সে। আর আমাদের বাকি কি আছে? আমাদের বাকি আছে আরেকটা কি জানি জিনিস পর্যায়কাল বা হচ্ছে টাইম পিরিয়ড মনে হয় বের করতে বলছিল নাকি? আ হ্যাঁ, টাইম পিরিয়ড চাইছিল। সো টাইম পিরিয়ড এখন আসলে কোন ঝামেলা নেই। কারণ তোমার কাছে ওমেগা চলে আসছে। সো টাইম পিরিয়ড এর ফর্মুলা আমরা তো জানি। তাই না? এটা আমরা এটা দিয়ে লিখি। ক্যাপিটাল T ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। তাহলে এখান থেকে হচ্ছে তুমি এটা কত পাচ্ছ? 6T1 এটা আসে। ওমেগার ভ্যালু তো জানোই। ওমেগার ভ্যালু বসায় দিলে এখান থেকে 6T1 আসে। সো এটা হচ্ছে আমাদের কি? বিস্তার। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর হোয়াটএভার ইউ সে। আর এই লাস্টে আমরা যেটা পাইলাম এটা হচ্ছে আমাদের হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে? সো বেসিক্যালি আমাদের প্রবলেমের আমি যদি একটু রিভিউ করি যে এখানে কি করছি আমরা। সো ফার্স্ট অফ অল হোয়াট উই ডিড ইস বেসিক্যালি আমরা এই ছবিটা দেখে বুঝে নিয়েছি যে আমাদের আসলে এই দিক থেকে যাত্রা শুরু করতে হয়েছিল। আমরা এইভাবে এইখান থেকে এইখানে আসছি। সো দ্যাটস হোয়াই আমাকে কি ব্যবহার করতে হয়েছে এখানে cos ওমেগা টি এর ফর্মুলা ইউজ করতে হয়েছে এবং cos ওমেগা টি এর ফর্মুলা ইউজ করছি। এখানে আমি ছবিটা যদিও ১ম এ বিতিকিচ্ছিরি করে আঁকছি বাট পরে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে এই ছবিটা দেখে যে আমি শুরুতে যদি দূরত্ব যখন আমি দেখাবো, হ্যাঁ? তো আমি দূরত্ব দেখানোর সময় ১ম ঘটনায় আসলে সে এতটুকুর জন্য T1 দেওয়া আছে ভালো কথা। এতটুকুর জন্য এতটুকুর জন্য আমার T1 দেওয়া আছে। এতটুকুর জন্য আমার T1 দেওয়া। ঠিক আছে? এটা তো আমার T1। কিন্তু আমার দূরত্ব কিন্তু মাপতে হবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে টোটাল বিস্তার থেকে A বাদ চলে যাবে। পরের ঘটনায় এইটা T1 এইটা T1 তাহলে টোটাল অতিক্রান্ত সময় কতখানি হয়েছে? 2T 2T1 কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু তখন এইটুকু নিতে হবে x এর ভ্যালু। কারণ x এর যে ক্যালকুলেশনটা, x এর যে ভ্যালুটা সেটা সবসময় হচ্ছে তোমার সাম্যাবস্থান থেকে কাউন্ট হয়। কিন্তু আমরা কি সাম্যাবস্থায় ছিলাম? না, আমরা সাম্যাবস্থায় ছিলাম না। আমরা এইখানে ছিলাম। এইটা ছিল আমাদের অতিক্রান্ত দূরত্ব মানে সরি বিস্তার এবং এই ডিরেকশনে আমরা হচ্ছে এই দিকে গেছি। ঠিক আছে? সো আই গেস এখন ক্লিয়ার আপ হইছে জিনিসটা। আমি শুরুতে একটু ভেজাল করছি। আই গেস দ্যাটস ডাজন্ট মেক এনি সেন্স ফর মি। আমি জিনিসটা একবার প্র্যাকটিস করে বুঝাইতে যাই এরকম ঝামেলা করব বুঝতে পারিনি। তো এর একটা প্রবলেম ছিল। আমরা আজকের প্রবলেমটা এই পর্যন্তই রাখি। আমরা পরে আরেকটা প্রবলেম হচ্ছে কালকে করব। এটা খুবই ছোট একটা প্রবলেম অথবা আচ্ছা এখনই করে দেই। এটা একদমই পিচ্ছি একটা সমস্যা। ঠিক আছে? এ বয় একটা স্লিংশট মারছে। স্লিংশট বলতে ধরো বাংলায় আমি যদি বলি এটারে বাংলায় এটারে বলে কি বলে? গুলতি ধরো। গুলতি দিয়ে মারছে। কি করছে সে গুলতি দিয়ে মাইরা গুলতি যে রাবারের ফিতাটা ছিল সে রাবারের ফিতা সম্পর্কে বলছে সেটা 5 এর ব্যাসের হবে, 5 ডায়ামিটার এবং যে রাবারের ফিতাটার যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটা দেওয়া ছিল হচ্ছে 36 সেন্টিমিটার। আর বাংলায় বলতেছে তোমরা ইংলিশ যারা পড়ো তারা তো জানোই। আমরা বাংলায় ট্রান্সলেট করে দিতেছি। বালকটা কি করছে সে 18 সেন্টিমিটার ১ম এ পাথরটারে হচ্ছে পিছনের দিকে টেনে তারপরে হচ্ছে গুলতিটারে ছেড়ে দিছে। তাহলে তার টোটাল দৈর্ঘ্য 36, 18 সেন্টিমিটার সে টানছে, তারপর সে ছেড়ে দিছে। গুলিটার যে ভর বা মাস সেটা দেওয়া ছিল হচ্ছে 0.02 কেজি। এরপরে বলা হয়েছে যে যখন গুলিটা ছুড়ে বের হয়ে গেল, তখন তার মধ্যে যে বেগটা ছিল সেটা কত ছিল বা ভেলোসিটি ছিল that was 15 মিটার পার সেকেন্ড। বের করতে হবে রবারের ইয়ং এর গুণাঙ্ক কত বা ইয়ংস মডুলাস ফর দ্যা রাবার। আচ্ছা এটা একদমই ইজি একটা প্রবলেম। কারণ ফার্স্ট অফ অল চিন্তা করো যে আ এইখানে ২ টা জিনিস। তুমি একটা টেনে ওর ভিতরে শক্তি জমা করছো, হ্যাঁ? রা আ গু কি জানি কিসের ভিতরে পাথরটার ভিতরে বা স্লিং শট হোয়াটএভার ইস সো যাই হোক।
সো তুমি কি করছো? তুমি টেনে ওর ভিতরে শক্তি জমা করছো। তারপর তুমি যখন ছেড়ে দিছো সেটা গতিশক্তির উপর বের হয়ে গেছে। তো প্রিটি ইজি এটা একদম শক্তির সংরক্ষণশীলতার নীতি দিয়ে হয়ে যাবে। তো খেয়াল করো যে ওই ইয়াটার ভিতরে কি জানি ওটার নাম কি? গুলতির ভিতরে মানে সরি পাথরটা বা যে হোয়াট এভার ইট ওয়াজ। সো পাথরটার ভিতরে যে ইয়াটা ছিল, আ পাথরটা যেই বেগে বের হয়ে গেছে, সো সেই বেগকে ব্যবহার করে আমি হচ্ছে পাথরটার গতিশক্তি বের করে ফেলতে পারি। তো 1/2 mv² হচ্ছে আমাদের গতিশক্তির ছোটবেলার ফর্মুলা। সো 1/2 mv² ইউস করলাম এবং এখান থেকে আসলো 2.25 জুলস এবং এরপরে হচ্ছে আমি ওয়ার্ক ডান টা বের করি যে কতটুকু কাজ করতে হইছে আমাকে ওটা টেনে হচ্ছে মানে টানার জন্য বা ওর ভিতরে আমি টানছি যখন তখন কতটুকু শক্তি জমা হইছে। সো এই ফর্মুলাটার সাথে সবাই পরিচিত নাকি আমি জানি না। এই চ্যাপ্টারের জন্য এই ফর্মুলাটা খুব ইম্পোর্টেন্ট। আমরা হাফ ইনটু পীড়ন গুণ বিকৃতি এই ফর্মুলাটা হয়তো দেখছি হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেইন। কিন্তু হাফ ইনটু এফএল এটা একটা ফর্মুলা আছে। হাফ ইনটু এফএল। হ্যাঁ? তুমি কনস্ট্যান্ট ফোর্স দিয়ে যদি তুমি কোন ওয়ার্ক ডান করো একটা নির্দিষ্ট লেংথ, এই স্মল এল টা কি বুঝায়? আমার আগের ভিডিওতে বলছি স্মল এল টা হচ্ছে চেঞ্জ ইন লেংথ বুঝায়। সো ওই স্মল এল, সো দ্যাটস হোয়াই আমি এখান থেকে হাফ ইনটু এফ ইনটু এটা কত ছিল? 18 সেন্টিমিটার। সো এভাবে লিখতে পারি। ঠিক আছে? এখন তুমি যদি এই ইকে আর ডব্লিউ যদি ইকুয়েট করে দাও, ইকে এবং ডব্লিউ ইকুয়েট হয়ে যাবে। কারণ আমি যতটুকু শক্তি ওর মধ্যে জমা করছি সেই শক্তিটাই গতিশক্তি হিসাবে বা কাইনেটিক এনার্জি হিসাবে বের হয়ে গেছে, তাই না? পাথরের মধ্যে দিয়ে। তাহলে এইখান থেকে তুমি এফ ক্যালকুলেট করে ফেলতে পারবা। এফ এখান থেকে পাওয়া যাবে হচ্ছে কত জানি আসে বলে দাঁড়াও দেখে নেই। হ্যাঁ, 25 নিউটন। সো 25 নিউটন এখান থেকে এফ এর ভ্যালু আসে। আর আসলে খুব বেশি কাজ নেই। এরপরে আমাদের বেসিক ফর্মুলা ইয়ংস মডুলাস ইস বেসিক্যালি স্ট্রেস বাই স্ট্রেইন। তাহলে স্ট্রেস কতটুকু? স্ট্রেস বলতে আমরা কি বুঝি? স্ট্রেস মানে হচ্ছে পীড়ন, বাংলায় বলি আমরা পীড়ন। স্ট্রেস মানে হলো এফ বাই এ। তো এফ তো আমরা জানি, এফ পাই গেছি আমরা 25 আর এ মানে হচ্ছে আ পাথরটার হচ্ছে কি সরি ওই ফিতাটার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তো ক্রস সেকশনাল এরিয়া কিভাবে বের করব? 5 এমএম তার ডায়ামিটার ছিল। সো এখান থেকে পাওয়া যাবে। সো 5 mm ডায়ামিটার 1 বাই পাই 4 পাই তারপরে এটা কি 5 into 10 raised to power minus 3 মিটারে চলে গেল স্কয়ার। সো এটা হয়ে যাবে কি এরিয়া। তাই না? তো এখান থেকে আমি কি পাবো? পীড়ন পাবো বা স্ট্রেস পাবো। স্ট্রেস এখান থেকে আসে 1.273 to 10 to the power 6। এটা মানে ইউনিট নিলে নাও না নিলে না নিলে প্যাসকেল আসবে আরকি। প্যাসকেল আর স্ট্রেইন বা আমরা বাংলায় এটাকে কি বলি? বাংলায় বলি বিকৃতি। স্ট্রেইন কতটুকু হবে? স্ট্রেইন বোঝা যাচ্ছে তোমার উপরে হচ্ছে চেঞ্জটা থাকে আর নিচে হচ্ছে ইনিশিয়ালটা থাকে। চেঞ্জ হয়েছে কতখানি? 18 সেন্টিমিটার আর ছিল নিচে কতখানি? 36 সেন্টিমিটার। যদি তুমি মিটার এককে নিতে চাও নেও, কোন লাভ নেই আসলে একই আসবে। এখান থেকে আসবে হাফ। সো আমাদের ফর্মুলা কি? ইয়ংস মডুলাস এর জন্য আমাদের ছোটবেলার ফর্মুলা হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেইন। স্ট্রেস বাই স্ট্রেইন করলে এখান থেকে আসবে 2.55 into 10 raised to power 6 নিউটন পার মিটার স্কয়ার। এটা একদম প্রিটি ইজি ফর্মুলা। হুদাই এটার জন্য আরেকটা ভিডিও রাখলাম না আরকি, এখানে করে দিলাম। আর মেইনলি এটা ছিল আমাদের কঠিন প্রবলেমটা। এটা আই গেস বুঝতে পারছো সবাই। আর যদি না বুঝি তাহলে একটু কমেন্ট করে বলতে পারো। পরের ভিডিওতে আমি জিনিসটাকে একটু ক্লিয়ার আপ করে আবার রিভাইজ করা যাওয়ার চেষ্টা করব। আর এটা তো পরেরটা ইজি ছিল। এটা পারবা আই গেস তোমরা। ঠিক আছে? সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে যেতে ভুলবা না। তোমাদের লাইক দেখে আমি বুঝতে পারছি তোমরা আসলে ভিডিওটা পছন্দ করছো কি করছো না। তো এই ভিডিওটাতে এম করলাম আমরা হচ্ছে ধরো আপাতত ছোট এম করলাম 10 টা লাইকের। দেখা যাক এই ভিডিওটা 10 টা লাইক উঠে কিনা। সো হ্যাভ a great টাইম। অল দ্য ভেরি বেস্ট। টাটা এভরিওয়ান।